ভারত ও নেপালের কিছু অংশে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। বুধবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে ভারতের বিভিন্ন রাজ্যে বহু প্রাণহানি ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা ও গণমাধ্যম। ভারতের প্রতিবেশী দেশ নেপালেও ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভয়াবহ ধুলো ঝড়ে বিপর্যস্ত দিল্লি। বিলম্বিত হয়েছে ২ শতাধিক ফ্লাইট। টানা বৃষ্টিতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটনা ঘটেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে সেখানে অন্তত ৮২ জন নিহত হয়েছে। অন্যদিকে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশেও প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সেখানে ১৮ জনের বেশি মানুষ বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এদিকে তীব্র ধূলিঝড় ও ঝড়ো বাতাসের কারণে ভারতের দিল্লির বিমানবন্দরে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আচমকা এই ধূলিঝড়ের ফলে দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। ধূলিঝড় ও ঝড়ো বাতাসের কারণে অনেক বিমান দিল্লির বিমানবন্দরে নামতেই পারেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেগুলো নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। এর কারণে কমপক্ষে ২০৫টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর IMD জানিয়েছে, পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং পূর্বেও ও মধ্যাঞ্চলে বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে শনিবার পর্যন্ত একটি সতর্কতা জারি করেছে। अभी तक कुल 22 लोगों की मृत्यु हुई है। इसमें 21 लोगों की मृत्यु आंधी के कारण हुई है, कहीं दीवार गिरने से, कहीं पेड़ गिरने से। ভারতের প্রতিবেশী দেশ নেপালেও ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে এবং সরকারের পক্ষ থেকে উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।